আসসালামু আলাইকুম। আজকে আমি ঘরে তৈরি করব একবারে পারফেক্ট আলুর পাঁপড়, ক্রিস্পি ক্রিস্পি আলুর পাঁপড়। সর্বপ্রথমে আমি আলুটাকে ছিলে এইভাবে কেটে নিয়েছি ভিউয়ার্স, দেখেন। সেম আপনারা এইভাবে, খুব মোটাও না খুব পাতলাও না, মিডিয়াম ধরনের কাটবেন আর কি। এই যে দেখছেন এইভাবে কেটে নেবেন। এবার আলুটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, দেখেন। এর লবণ আর কিচ্ছু দিব না, পানির মধ্যে লবণ দিয়ে পানিটাকে ফুটাই নিয়েছি ভিউয়ার্স। এখন আমি আলুগুলো এটার মধ্যে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব ভিউয়ার্স। এইভাবে করে আমি ফুটাই নিয়েছি আলুটাকে। এবার আমি আলুটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে আমি এটাকে ধুয়ে নিয়েছি। এবার এই আলুটাকে আমি একটা পেপারে বিছিয়ে শুকিয়ে নিব, বা আপনি পেপারেও বিছাতে পারেন বা পাতলা কাপড়েও ভিজাতে পারেন। যেহেতু আমরা এখনই তৈরি করব, এই জন্য আমি সুতি কাপড়ে এটাকে করে নিব, শুকিয়ে নিব। এখন আমি এইভাবে করে একটা সুতি কাপড়ে এটাকে ঠান্ডা করে শুকাই নিব ভিউয়ার্স। এর মধ্যে তেল দিয়ে দেব। তেলটা এখন আমি সুন্দর করে গরম করে নিব, তারপরে আলুগুলো দিয়ে দেব। পরে হবে, তেলটাকে সুন্দর মতো গরম করে নিতে হবে, তারপরে আলুর পাঁপড়গুলো আস্তে আস্তে দিয়ে দেব। বিসমিল্লাহ। দেখেন কি সুন্দর করে এটা ফুটে যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে এটা ভেজে নিতে হবে। পাঁপড়গুলো কি সুন্দর আমার হয়ে গেছে। এবার আমি পাঁপড়গুলোকে আস্তে আস্তে তুলে নেব। যদি আমার এই পাঁপড়ের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বাসাতে ট্রাই করে খেয়ে দেখবেন, এত টেস্টি ইয়ামি। আর এইদিকে আমি এখানে